من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আমার কাছে আজকে শুধু এই আওয়াজ ফিলিস্তিনের নয়, আমি দেখতে পাচ্ছি এই আওয়াজ বিগত সরকারের আমলে অসংখ্য আলেমদের ছিল, অসংখ্য আলেমদের সন্তানদের ছিল, অসংখ্য আলেমদের স্ত্রীদের ছিল। আমি এর সাক্ষী, বহু নির্যাতিত আলেমের মা বাবারা রাতের পর রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন, কান্না করেছেন, জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছিলেন। দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর কাজে নিয়োজিত ছিল, টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানোর ইচ্ছায় নিয়োজিত ছিল, ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বানিয়ে গোটা পৃথিবীতে আমাদেরকে জঙ্গি বানানোর প্রচেষ্টায় লিপ্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট রয়েছে তাফসিরের, একটা ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের উপরে। সেই বিশ্ববিদ্যালয়ে কোরআনের তেলাওয়াত করা যাবে না? কারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে আছেন এটা জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর অপচেষ্টা হচ্ছে। সিরাতের প্রোগ্রাম করতে দেওয়া হয় না, আমাদের বোনদেরকে হিজাব পরে যেতে বাধা দেওয়া হয়। কথা বলুন না কেন, ঠিক কিনা বেঠিক? পত্রপত্রিকায় রিপোর্ট হয়, বলা হয় হিজাব খুলে যেতে, হাফ প্যান্ট পরলে বাধা দেয় না, হিজাব পরলে সমস্যা হয়। জিহাদের উদ্দেশ্য হলো মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর দাসত্বে রূপ দেওয়া। কথা বলুন ঠিক কিনা বেঠিক? আমার বন্ধুগণ, বিগত দিনগুলোতে আমরা দেখেছি মানুষ মানুষের দাসত্বে লিপিবদ্ধ হয়ে গিয়েছে, নিয়োজিত ছিল একজন আরেকজনের চাটুকারিতার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে সামান্যতম কুণ্ঠাবোধ করে নয়। বিগত 16টি বছর আমরা এগুলো দেখেছি। জিহাদকে বোঝানো হয়েছে সন্ত্রাসবাদ, জিহাদকে বলা হয়েছে জঙ্গিবাদ। কোত্থেকে এসেছে এটা? কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জিহাদকে সন্ত্রাস বলা হয়? সারা পৃথিবীতে যারা সমস্ত পরিবেশ নষ্ট করছে, আকাশ বাতাস বোমার বিভিন্ন কিছু দিয়ে দূষিত করে তুলছে, তাদেরকে কেউ সন্ত্রাসবাদ বলে না। আপনারা তাকিয়ে দেখুন, ফিলিস্তিনে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ আক্রমণ হয়, জাতিসংঘ বৈঠকে বসে না, অথচ ফিলিস্তিন যখন ঘুরে দাঁড়ায় তখনই ওরা বৈঠকে বসে যায়। তাম পৃথিবীতে আজকে মুসলিম নিধনের এক চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। ইউরোপ, আমেরিকা, ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করে। আমাদের অতিথি বলেছেন, আজ যদি মুসলিমরা এক থাকতো, কেউ মুসলমানদের দিকে চক্ষু তুলে তাকাতে পারত না। ইউরোপ যদি বলে আমরা ইসরায়েলকে অস্ত্র দিব, আরব বিশ্বকে বলতে হবে আমরা ফিলিস্তিনিদের হাতে অস্ত্র তুলে দিব। অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রের লড়াই হবে। বসে থাকা মুসলমানের আর সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত প্রথম আয়াতে বলেছেন, খুযু হিযরাকুম ফানফিরু থুবাতিন আও ইনফিরু জামিআ। আমাদেরকে সশস্ত্র অস্ত্র নিয়ে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আল্লাহর কালামের অংশ। সতর্কতা অবলম্বন করতে বলেছেন। বিভিন্ন দলে দলে অথবা একতাবদ্ধভাবে শত্রুর বিরুদ্ধে আল্লাহ রাস্তায় বের হতে বলেছেন। ভালো করে বুঝবেন, এটা আল্লাহর কালামের কথা, আমার ব্যক্তিগত কোনো কথা না। আর আজ আমরা কি বলছি? জিহাদকে সন্ত্রাস বলছি। আচ্ছা ভাইরা আমার, বিগত দিনগুলোতে এত জঙ্গি কোথায় গেল? আমি তো বুঝি, আপনারা বুঝেন কিনা তাও জানেন। এত জঙ্গি কোথায় গিয়েছে? এই টিম ওই টিম, জীবনে নামও শুনবে। হঠাৎ একদিন দেখি একটা নাম। আমার মনে হয় যারা আমাদেরকে জঙ্গি বানাচ্ছে তাদের কাছে বুঝি এখনো জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আসে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? নয়তো এই নাম কোথায় পায়? এমন এমন নাম, এগুলো মুখে উচ্চারণ করা যায়। এদেশের অসংখ্য হলুদ মিডিয়া আলেমদেরকে সন্ত্রাস বানানোর ইচ্ছায় নিয়োজিত ছিল, দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর কাজে নিয়োজিত ছিল, টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানোর ইচ্ছায় নিয়োজিত ছিল, ইসলাম এবং মুসলমানদেরকে সন্ত্রাস বানিয়ে গোটা পৃথিবীতে আমাদেরকে জঙ্গি বানানোর প্রচেষ্টায় লিপ্ত ছিল।
এ সমস্ত হলুদ সাংবাদিকরা আছে না নাই জোরে বলেন? তাদের মিডিয়াগুলো আছে না নাই জোরে বলেন? আপনারা দেখেছেন কারা এগুলোর জন্য কাজ করেছে এতদিন? অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে, অমুককে জঙ্গি বানিয়ে দিচ্ছে, দাড়ি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে, টুপি দেখলে জঙ্গি বানিয়ে দিচ্ছে, ইসলামিক লেবাস দেখলে জঙ্গি বানিয়ে দেওয়া হয়, কোরআন পাইলে জঙ্গি বানিয়ে দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে বলা হয় ধর্মীয় গ্রন্থ পাওয়া গিয়েছে, যার কাছে ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় সে সন্ত্রাসী নয়, তাকে যে সন্ত্রাসী বলে তারাই সন্ত্রাসী। 90% মুসলমানের দেশে কোরআন পাইলে সন্ত্রাসী বানানো হয়, ফাজাইলে আমল পাইলেও জঙ্গি বানানো হয়। কি অদ্ভুত! আর আপনি আর আমি মুখে তুলা ঢুকিয়ে বসে আছি, কেউ প্রতিবাদ পর্যন্ত করি না। এগুলো কোথায় পেয়েছেন? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। একটা দল যাবে না, গড়িমসি করবে, এরা মুনাফিক। এরা কারা জোরে বলেন? মুনাফিক। আজকে আমাদের মাঝে এমন লোক নাই? কথা বলেন না, আছে না নাই? আছে না নাই? রাসূলুল্লাহকে অপমান করা হয়, তাদের মুখে কোনোদিন প্রতিবাদের আওয়াজ শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজান বন্ধ করে দেওয়া হয়, প্রতিবাদ শোনা যায় না। শুনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের মসজিদে উচ্চস্বরে আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা এতটাই দুঃখজনক, গত মে মাসের 20 তারিখে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়রানির শিকার হয়ে আমি লন্ডনে চলে যাই। ওখানে গিয়ে দেখেছি হোয়াইট চ্যাপেলের মতো জায়গায় ইস্ট লন্ডন মসজিদে জুড়ে আজান হয়, আর আমাদের দেশে নাকি আজান বন্ধ করে দেওয়া হয়। চিন্তা করা যায়? বলেন কি অবস্থা, একটু চিন্তা করে দেখেন কারা এটা করেছে। ওয়াইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। আমার ভাইরা, আমাদের দেশে যখন আজান বন্ধ হয়ে যায় আলেমরা রাস্তায় নেমে যান। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুসলমানেরা রাস্তায় নেমে যান। কোরআনের উপর আঘাত আসলে মুসলমানেরা রাস্তায় নেমে যান। দাড়ির উপর আঘাত আসলে মুসলমানেরা রাস্তায় নেমে যান। আলেমদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়। শুধু তাই নয়, একটা গোষ্ঠী বলে অমুক হুজুরের সাথে যদি যেতা তাহলে আজকে তোমার নামেও মামলা হতো। ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। মুনাফিকরা এরকম বলতো, মুজাহিদরা যখন যুদ্ধে যেতেন মুনাফিকরা বলতো আমরাও যদি যুদ্ধে যেতাম তাহলে হয়তোবা তাদের সাথে আক্রান্ত হতাম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। আমি দেখেছি বিগত দিনগুলোতে আলেমদেরকে হেফাজতের নামে, শিবিরের নামে, জামাতের নামে মামলা দিয়ে দিনের পর দিন ঘর ছাড়া করা হয়েছে। আত্মীয় স্বজনের বাড়িতে যেতে দেওয়া হয় নাই। এমন এমন আলেম যারা বয়োবৃদ্ধ, ভালো করে হাঁটতে পারেন না, তাদেরকে মামলা দেওয়া হয়েছে বোমা মারার। চিন্তা করা যায়? এমন অপবাদ শয়তানও বিশ্বাস করবে না, একমাত্র তৎকালীন সরকারই বিশ্বাস করাতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? শয়তানের মাথায় যে কোন জিন্নাত আসলো আর সরকারের মাথায় বা কোন জিন্নাত ভর করেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমদেরকে একের পরে হয়রানি করা হয়েছে। আমি আমার নিজের কানে বহু আলেমের এরকম কান্না আর আহাজারি শুনেছি। হুজুর কার বাড়িতে যাব, যার বাড়িতে যেতে চাচ্ছি সেই তো আশ্রয় দিচ্ছে না, বলছে তার বাড়িতে গিয়ে উঠলে তাকে গ্রেফতার করা হবে, বলছে অমুকের বাড়িতে গেলে অমুক গ্রেফতার করা হবে। 6 মাস বাড়িঘর ছাড়া আমিও ছিলাম, মসজিদ ছাড়া ছিলাম, জমায় যাই নাই। কার বাড়ি যাব, কে আবার আমাকে বোঝা মনে করবে? আলাদাভাবে, সম্পূর্ণভাবে আলাদা ছিলাম। শুধু তাই না, আমার মতো এমন আলেমরা এই দেশে ঘরহীন, বাড়িহীন হয়েছিলেন। অনেক মানুষ তাদের খবরও নেওয়া নাই, জিজ্ঞাসাও করে নাই। কাদের কারণে আলেমদের এই হ্যারাসমেন্টের শিকার হতে হলো? একদিন না একদিন মুসলমানদের কাছে এই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আহারে, কোথায় আপনি আর আমি গেছি? কত মানুষ ঠাট্টা করেছে, সন্তানকে বলেছিলাম অমুক হুজুরের সাথে চলো না, দেখছো এখন সে জেলখানায়। আল্লাহ তোমার উপর রহম করছে। ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। ইসলামের কাজে যায় না, তার উপর নাকি আল্লাহ রহম করেছে। জিহাদে যাবে না, তার উপর নাকি আল্লাহ রহম করেছে। এটা মুনাফিকের চরিত্র, এটা মুসলমানের চরিত্র নয়। আল্লাহর রাস্তায় যারা গড়িমসি করে তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?
মুনাফিক ছাড়া কেউ করতে পারে না, কশিনকালেও করতে পারে না। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআকুম ফাআফুযা ফাওজান আযীমা। আমার ভাইরা, ইসলাম যখন বিজয় বেশে আসে অথবা মুজাহিদরা যখন বিজয়ী হয়, গনিমতের মাল পায়, আনন্দিত হয়, সাফল্যমণ্ডিত হয়, তখন আবার তারা আক্ষেপ করে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, যদি তাদের সাথে 5 আগস্টে থাকতাম। কথা বুঝেন না? কথা বুঝতে পেরেছেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, বহু আছে। এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা, যেন তার মাঝে আর তার মাঝে কোনো সম্পর্কই নাই, এমন একটা অবস্থা। এটা মুমিনের অবস্থা হতে পারে না। মুমিনের অবস্থা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে সর্বসময় থাকবে। কথা বলুন ঠিক কিনা বেঠিক? জোরে বলুন ঠিক কিনা বেঠিক? আজান বন্ধ করে দেওয়া হয়। ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমার চোখে আমি প্রতিদিন দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা। ভালো করে একটু শুনুন কথাগুলা। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এদেশের মুসলমানরা তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিবে। এটা আমরা অতীতেও দেখিয়েছি। এই হাটহাজারীর ছাত্ররা নিরাপত্তা দিয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে। তারা কখনো কারো পূজা মণ্ডপে আক্রমণ করে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তারা কারো প্রতিমা ভাঙচুর করে না, বরং স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, এদেশে যতবার ধর্মীয় সংঘাত ঘটেছে এটা রাজনৈতিক স্বার্থে হয়েছে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা করেছে। আপনারা গোয়েন্দা বাহিনীর রিপোর্ট করে দেখুন, কোন আলেমরা করে নাই। তারপরেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমি একটা কথা বলতে চাই। আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। বিগত 17 বছর আমি দেখেছি পূজা মণ্ডপ তৈরি করে করে হলগুলোতে পূজা উদযাপন করা হয়েছে, অসুবিধা নাই। আমার বাসার পাশেও একটা মন্দির রয়েছে, অসুবিধা নেই, করুক, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু আমার জিজ্ঞাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রমাদানে কোরআনুল কারীমের তিলাওয়াতের আয়োজন করা হয়েছে, কারি সাহেবের উপর কেন আক্রমণ করা হয়েছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মন্দিরে আক্রমণ করলে যদি জঙ্গি হয়, মসজিদে আক্রমণ করলেও সন্ত্রাসী হয়। মন্দিরে আক্রমণ করলে যদি জঙ্গি হয়, কোরআনের উপর যারা আক্রমণ করে তারাও জঙ্গি হয়। মন্দিরে আক্রমণ করলে যদি জঙ্গি হয়, কারি সাহেবকে যারা রক্তাক্ত করেছে তারাও জঙ্গি, তারাও জঙ্গি, তারাও জঙ্গি। ঠিক কিনা বেঠিক আমার ভাইরা? ভালো করে একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট রয়েছে তাফসিরের, একটা ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের উপরে। সেই বিশ্ববিদ্যালয়ে কোরআনের তেলাওয়াত করা যাবে না? কারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে আছেন এটা জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর অপচেষ্টা হচ্ছে। সিরাতের প্রোগ্রাম করতে দেওয়া হয় না, আমাদের বোনদেরকে হিজাব পরে যেতে বাধা দেওয়া হয়। কথা বলুন না কেন? ঠিক কিনা বেঠিক? পত্রপত্রিকায় রিপোর্ট হয়, বলা হয় হিজাব খুলে যেতে, হাফ প্যান্ট পরলে বাধা দেয় না, হিজাব পরলে সমস্যা হয়। কথা বলুন ঠিক কিনা বেঠিক? কোনো অসুবিধা হয় না। নামাজ পড়তে গেলে হয়রানির শিকার হতে হয়, ইসলামীকরণ করতে গেলে হয়রানির শিকার হতে হয়, যার ধারাবাহিকতায় আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক ছাত্রদেরকে নির্যাতনের হত্যার শিকার হতে হয়। ভাইরা আমার, যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্ম মানতে অসুবিধা হয় না, কোরআন পড়তে অসুবিধা হয়, ইসলাম মানতে অসুবিধা হয়, হিজাব পড়তে অসুবিধা হয়, কোরআনে কারীমের তিলাওয়াত করতে অসুবিধা হয়, 90% মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয়ের এমন কর্তা ব্যক্তিদেরকে আমরা সামনে দেখতে চাই না। কারা আমাদের বিশ্ববিদ্যালয় চালাবে এটা সিদ্ধান্ত নেবে মুসলমানেরা, কারণ এদেশের অধিকাংশ মানুষ মুসলমান। এটা ভিনদেশীদের এজেন্ডা, মুসলমানের কান্দে ভেঙে খাওয়ার দিন শেষ হয়ে গেছে। এই সুযোগ আর আসতে দেওয়া হবে না আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে
সশস্ত্র জিহাদের কথা বলেছেন। শুধু এই জন্য না, জিহাদকে ওরা সন্ত্রাসবাদ বলে মুসলিমদেরকে দমিয়ে রাখতে চায়। আমি এই জন্য বলি ওরা দমিয়ে রাখতে চায়, কারণ মুসলমানেরা হয়তো শহীদ নয়তো গাজী। ঠিক কিনা বেঠি? জোরে বলেন ঠিক কিনা বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আয়াতে বলছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আমার ভাইরা, তারাই আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। যার মনের ভেতরে দুনিয়ার ভালোবাসা আছে সে মুনাফিক, সে মুমিন নয়। আর যার মাঝে আল্লাহর ভালোবাসা আছে, আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিনে নিয়েছে, দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, আখিরাত কিনে নিয়েছে, তার মনে দুনিয়ার কোনো ভালোবাসা নাই, দুনিয়ার টাকার ভালোবাসা নাই, অর্থের ভালোবাসা নাই, অন্য কিছুর ভালোবাসা নাই। অনেকে আমাদেরকে বলে মুসলমানেরা কিছু হলে রাস্তায় নেমে যায়, তাদের নবীকে গালি দিলে রাস্তায় নেমে যায়, ইসলামকে কটূক্তি করলে রাস্তায় নেমে যায়, মুসলমানরা আক্রান্ত হলে রাস্তায় নেমে যায়। আমি বলি, কারণ তারা তো দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাতকে কিনে নিয়েছে। এই জন্য দুনিয়ার কোন লোভ লালসার পদের উপর মুসলমানদের ইসলামের কোরআনের কোন ধরনের কোন লোভ থাকতে পারে না। ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলছি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, হক্কানি আলেম হও, দরবারি হইও না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বিগত দিনগুলোতে আমাদেরকে এমন ভাবে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল, একটু মনে করেন তো দেখি। জিহাদের অধ্যায়ে জিহাদ এই শব্দ উচ্চারণ করতে ভয় পেত, ইনিয়ে বিনিয়ে জিহাদের অধ্যায় পড়ানো হতো। ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য জিহাদের বিপক্ষে একটা জনমত তৈরির প্রচেষ্টা হয়েছিল। সারা পৃথিবী চুপ হয়ে দেখেছে, কেউ প্রতিবাদ করে নাই। আমার জানতে ইচ্ছে, দেশের হক্কানি আলেমরা কোথায় ছিলেন? যে আলেম জিহাদের তামান্না রাখেন না, তার আলেম হওয়ার দরকার নাই। যে মুফাসসির জিহাদের তামান্না রাখেন না, তার তাফসীর করার দরকার নাই। যে শাইখুল হাদিস জিহাদের তামান্না রাখেন না, হাদিস পড়ানোর মতো গুরু দায়িত্বের তার কোনো অধিকার হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। দুঃখজনক, আমাদের দেশে এমন স্লোগানও হয়েছে, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? আমার ভাই, মুসলিম ধরে জবাই করা হবে? এটা তো ধর্মীয় উস্কানি দেওয়া। এদেশের মুসলমানদেরকে উত্তেজিত করে দিয়ে বহির্বিশ্বের কাছে খারাপ ভাবে উপস্থাপন করা। ষড়যন্ত্র হচ্ছে, হবে। আলেমদেরকে ঘুমিয়ে থাকলে হবে না, একতাবদ্ধ হওয়ার। তাহলে কি হবে? ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, সাফল্য দান করবেন, প্রতিদান দান করবেন, মহা প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আমার ভাইরা, আমাদের কি হলো? জিহাদের মতো গুরু দায়িত্ব আমরা ভুলে গিয়েছি। আমাদের ভাইরা আজকে নির্যাতিত। তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, আমাদের মায়েরা কান্না জড়িত কণ্ঠে আপনার আমার কাছে আহাজারি করছে। আপনি তাকিয়ে দেখুন মুসলমানের দিকে, শিশুগুলো চিৎকার করে করে কাঁদছে। যদি আয়াত নাজিল হয়েছে তৎকালীন মক্কার দিকে, কিন্তু এর শিক্ষা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার মা এবং অন্যান্য সাহাবীরা মক্কায় ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মুসলমানদের উপর নির্যাতন নেমে এসেছে, নিপীড়ন নেমে এসেছে। তাদেরকে ইসলাম মানতে বাধ্য, ইসলাম মানতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কুফরি সংস্কৃতি মানতে তাদেরকে বাধ্য করা হচ্ছিল। তখন তারা বলছিলেন, আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা।
আমার কাছে আজকে শুধু এই আওয়াজ ফিলিস্তিনের নয়, আমি দেখতে পাচ্ছি এই আওয়াজ বিগত সরকারের আমলে অসংখ্য আলেমদের ছিল, অসংখ্য আলেমদের সন্তানদের ছিল, অসংখ্য আলেমদের স্ত্রীদের ছিল। আমি এর সাক্ষী, বহু নির্যাতিত আলেমের মা বাবারা রাতের পর রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে কাঁদেছেন, কান্না করেছেন, জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আমার ভাইরা, এই নির্যাতন চলবে, এই নির্যাতন চলবে। আল্লাহর কাছে বলতে হবে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ যেন আমাদের জন্য একজন সাহায্যকারী বানিয়ে দেন এবং আমাদের জন্য যেন একজন অভিভাবক বানিয়ে দেন। আজকে আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছি, সবাই শুধু ওখানে যায়। দুঃখের সাথে বলতে চাচ্ছি, আমি মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, আমরা কয়েকজন মুফতি সাহেব একসাথে এসেছি, লালবাগ জামিয়া থেকে আমরা ফারেগ হয়েছি, আমার উস্তাদরা আছেন, অন্যান্যরা আছেন। আমি বলতে চাই, আমিন রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, তার কাছে রাষ্ট্রের বড় বড় ব্যক্তিরা কে বসে থাকতো, তিনি কারো কাছে যেতে চাইতেন না। আর আজকালকের অবস্থা, কিছু মানুষ চাটার দল এমন ভাবে হয়েছে, এমন ভাবে দরবারি সেজেছে, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের পা চাটার জন্য গিয়ে বসে থাকে। এটা আলেমদের ব্যক্তিত্ব নয়, এটা মুসলমানের ব্যক্তিত্ব নয়। দুঃখের সাথে বলতে চাই, শুনে রাখুন, আমাকে বলা হয়েছিল অমুকের কাছে চলো, বক্তব্য যেহেতু রেকর্ড হচ্ছে, আমার এক ভাই শুনবেন, তিনি কানাডায় আছেন, তিনি চেয়েছেন চলো তোমাকে প্রশাসনের অমুকের কাছে নিয়ে যাই। আমি বললাম আমি তো কোনো অন্যায় করি নাই, কেন যাব? মসজিদে একের পর এক বিভিন্ন এজেন্সির মানুষ আসা শুরু হলো, অমুক এজেন্সি তমুক এজেন্সি, আমি কারো নাম বলে কাউকে দোষারোপ করছি না। অপরাধ কি? হক কথা বলা। অপরাধ কি? কোরআনের কথা বলা, আর কোনো অপরাধ নাই। যাদের কোরআনের সাথে সমস্যা, ওরা তো মুসলমানই, ওলামায়ে কেরামদের থেকে ফতোয়া নেবেন। কি দুঃখজনক। বলা হলো আসো তোমাকে অমুক জায়গায় নিয়ে যাই, আমি বললাম যাব না। আমার মসজিদে গিয়ে গিয়ে আমার ইমেজ নষ্ট করার জন্য অনেক কিছু হয়েছে। আমি বললাম লাস্ট কয়েক বছর তো মসজিদ থেকে হাদিয়াই নিই না, এক জায়গায় 9 বছর পড়াচ্ছি, 9 বছর রানি, লাস্ট 4 বছর তো হাদিয়া নিই না, না করে দিয়েছি হেফাজতের সমস্যার পর থেকে হাদিয়া নেই। ওরা মনে করেছে চাকরি চলে গেলে হুজুরকে কাবু করা যাবে, চাকরি না থাকলে তো ফ্যামিলি চলবে না। কথা বুঝলেন নাই? চিন্তা করা যায়। আচ্ছা রাখেন এটা। বলা হয়েছে অমুকের কাছে নিয়ে যাওয়া হবে, তমুকের কাছে নিয়ে যাওয়া হবে, তা না হলে ওয়াজ করতে বাধা দেওয়া হবে, থানায় থানায় লিস্ট দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, দুঃখের সাথে বলতে চাই, হাটহাজারী কলেজ মাঠে তো আসি, সাতকানিয়া লোহাগাড়ায় বিগত 10-12 বছর যেতেই পারি না, মাইক খুলে নেওয়া হয়েছে। আমি জানি না আমার অপরাধ কি, কোন কারণে যেতে দেওয়া হলো না বা কি সমস্যাটা, এটা এখনো জানি না। যাই হোক, ওরা জানে, তাদের কাছে ফেরেশতারা কি নিউজ পৌঁছাইছে, এছাড়া তো আমার জানা নেই। কিন্তু আমি এই কথাটা বলতে চাই, যখন আমাকে এরপরেও বলা হলো, আমি বললাম আপোষ করে ইসলামের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, বাতিলের সাথে আপোষ করে ইসলামের এত দুর্দিন এখনো আসে নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বলা হলো নয়তো মাহফিল করতে পারবা না, বললাম করবো না, লাগলে অসুবিধা নাই। আমি এক সলিমুদ্দিন না করলে কি হবে? আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভিয়ে দিতে পারবা না। বলা হলো তাহলে কি করবা? আমি বললাম প্রয়োজন হলে অটো রিক্সা চালাইলেও 60-70 হাজার টাকা কামানো যায়। কাজ করলে আলেমদের ব্যক্তিত্ব যায় না। খলিফাতুল মুসলিমিনরা মাথায় করে কাঠ এনে এনে বাজারে বিক্রি করেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমিও বলতে চাই, যারা যে সমস্ত মানুষগুলো দরবারি হয়ে নিজের ব্যক্তিত্বকে, ইলমের ব্যক্তিত্বকে, ইলমের মর্যাদাকে মানুষের কাছে বিক্রি করেছে, বন্ধক দিয়েছে, তারা ব্যক্তিত্বহীন। হক্কানি আলেমরা কখনো ব্যক্তিত্বহীন হতে পারেন না, হতে পারেন না, হতে পারেন না। বিগত দিনগুলোতে এগুলো হয়েছে আমার ভাইয়া, আমরা দেখে এসেছি। ভালো করে মাথায় রাখুন, জিহাদ বলছিলাম, আল্লাহ তাআলা 2টা দলের কথা বলেছেন, একটা শয়তানের, একটা আল্লাহ। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা বলেছেন, শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। ভালো করে মাথায় রাখুন, ভালো করে বুঝুন। সারা পৃথিবী আজকে আমাদেরকে এবং জিহাদকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বলতে চায়। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, কোথায়?
যুদ্ধ করেননি, শুধু সহ্য করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আমার হাবিব আপনি মদিনায় চলে যান। সেফ এক্সিটের ব্যবস্থা করলেন রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত বলেছেন, ৭৭ নম্বর আয়াত সূরা নিসা, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেছেন, হাত গুটিয়ে রাখো, মারামারি করো না, আক্রমণ করো না। সাহাবায়ে কেরাম গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে তো আমাদের দাপট ছিল, শক্তি ছিল, তরবারির সামনে কেউ এসে দাঁড়াতে পারতো না, আর এখন কালিমা গ্রহণ করেছি দেখে ওরা আমাদের সাথে যা তা করবে এমনটা হবে না। আল্লাহ বললেন, কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত দাও, হাতকে গুটিয়ে রাখো। জিহাদের বিধান আসে নাই। রাসূলের সেফের চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন সেফ করলেন। তারপর বললেন, কোরআনে কারীম 39 নম্বর আয়াত সূরা হজ, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধানকে ফরজ করে দিয়ে দিলেন। হে মুহাম্মদ, ইসলামের উপর যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, আর হাত গুটিয়ে রাখার সময় নাই। এখন সশস্ত্র যুদ্ধের জন্য অবতীর্ণ হও, সবাই মিলে জিহাদ করো, যুদ্ধ করো। যুদ্ধ কার বিরুদ্ধে করবে? কোন শান্তিপ্রিয় এলাকায় গিয়ে হামলা করা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেন নাই। কোন গোষ্ঠীর উপর আক্রমণ করা না, নবীজি এমনটা করেন নাই। যেটাকে আজকে আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়ে, আমাদের কাঁধের উপর অপবাদ চাপিয়ে দিয়ে আমাদেরকে সন্ত্রাস বানাতে চায়। আমার ভাইরা, রাসূলকে আল্লাহ তাআলা কি বলেছেন? আসেন সূরা বাকারা দেখি, 190 নম্বর আয়াত, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেছেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তোমাদেরকে হত্যা করতে আসবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলো। ওরা আমাদেরকে সন্ত্রাস বলতে চায়। ইসলাম কোথাও আক্রমণ করে না, আক্রান্ত হলে তার জবাব দেয়। ওরা আক্রমণ করে জঙ্গি হয় না। আর ইসলামকে তারা আক্রান্ত হওয়ার পরেও যদি প্রতিরোধ গড়ে তোলা হয়, সেটাকে ওরা সন্ত্রাসবাদ বলেছে। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। বুখারী হাদিস, মুসলিমের হাদিস। মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4619 নম্বর হাদিস, জিহাদের নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছেন। বলেছেন, শিশুর উপর আক্রমণ করবা না, ওয়াদা ভঙ্গ করবা না, আমানতের খেয়ানত করবা না, গনিমতের মালের যেন খেয়ানত না হয়ে যায়। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের ধর্মের উপাসনায় ব্যস্ত থাকবে, তাদের উপরও আক্রমণ করো না। আর আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ওরা মুসলমানের প্রথম কিবলা গুড়িয়ে দিচ্ছে, ওরা মুসলমানের ঘর বাড়ি গুড়িয়ে দিচ্ছে, ওরা নারী শিশুদেরকে হত্যা করছে, ওরা হসপিটালগুলো গুড়িয়ে দিচ্ছে, ওরা মাদ্রাসাগুলো গুড়িয়ে দিচ্ছে। ওরা সন্ত্রাসী হয় না। জিহাদের মতো পবিত্র এবং সুন্দর ইবাদতকে ওরা সন্ত্রাস বলতে চায়। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাকে কেউ হত্যা করতে এসেছে, লড়াই করতে এসেছে, কিতালের জন্য এসেছে, তার বিরুদ্ধে লড়াই করো। কতক্ষণ পর্যন্ত লড়াই করবা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহু ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। 193 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আপনাকে আমাকে সবক দিয়েছেন, একেবারে সুন্দর করে বলেছেন, জিহাদ চলবে তো চলবে, যতক্ষণ কুফর খতম না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। কেমন চলবে? যতক্ষণ শেষ আত্মার শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত থাকবে ততক্ষণ লড়াই চলবে। আমি আপনাদেরকে একটু মুতার যুদ্ধের দিকে একটু নিয়ে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতি নির্ধারণ করে দিলেন। একটু চিন্তা করে দেখেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতি নিয়োজিত করে দিলেন। তারপর জাফর ইবনে আবি তালেবকে সেনাপতি নিয়োজিত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাকে সেনাপতি নিয়োজিত করে দিলেন। তারা ঘরে গেলেন, বিদায় আনতে গেলেন। স্ত্রীরা বলছে, আপনারা ফিরে আসুন, আবার যেন নিরাপদে ফিরে আসেন। তারা বলছে, রাসূল আমার পরে আরেকজন সেনাপতি নিয়োজিত করেছেন, আমার যদি মৃত্যু না হতো, শহীদ যদি না হতাম, তাহলে তো রাসূল আরেকজন সেনাপতি নিয়োজিত করে দিতেন না। আমার ভাইরা, শুধু তাই না, হযরত যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যান, জাফর ইবনে আবি তালেব জান্ডাকে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও বলছেন, 40 নম্বর আয়াত সূরা তাওবা, ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। মুসলমান কখনো কালেমার জান্ডাকে নিচু করতে পারে না, নিজের জীবনকে শহীদ করে দিতে পারে, নিচু করতে পারে না। জাফর ইবনে আবি তালেবের এক হাত কেটে দেওয়া হলো, আরেক হাতে জান্ডা তুলে রেখেছেন, আবার ওই হাত কেটে দেওয়া হলো, বগরের নিচে জান্ডা তুলে ধরেছেন, নিজে শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হওয়া পর্যন্ত ইসলামের পতাকাকে
আমাদেরকে সমুন্নত করে রেখেছেন। আল্লাহ বলেছেন ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আমার ভাইরা, ইসলাম এবং মুসলমানের শিক্ষা হলো এমন যে মুসলমানেরা কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নিজের জীবনের শেষ রক্তের বিন্দুটুকু দিতে রাজি আছে, কাফেরের সাথে আপোষ করতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন আমার ভাইরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ দ্বীনের বাতিকে, ইসলামকে, শায়ের ইসলামকে যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে না। 15 বছর থেকে 17 বছর যারা চেষ্টা করেছিল ইসলামকে নিঃশেষ করে দিতে, যে সমস্ত মিডিয়াগুলো হক্কানি আলেমদেরকে ধরে ধরে জঙ্গি বানাতো, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমাদের অনেক আলেমদের সাক্ষাৎকার দেখেছি, প্রথম আলো সহ অন্যান্য প্রতিবেদনগুলোকে নিয়ে, এবং তাদের স্বীকারোক্তি দেখেছি যারা হলুদ মিডিয়ার আড়ালে অমুসলিমদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য এজেন্ডা নিয়েছিল। এই দেশে তাদের জায়গা হবে না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা 17 বছর ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল সময় পেয়েছিল মাত্র 45 মিনিট। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভাবা যায়? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। অনেকে বলেছিল এই সরকার দানব হয়ে বসেছে, কারা তাদেরকে উৎখাত করবে? আল্লাহ বলেন যখন জুলুমের মাত্রা অতিক্রান্ত হয়ে যায়, মাজলুমের চোখের পানি পড়তে পড়তে তা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, তখন আর কোনো জালেম টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তুমি এই দেশে ইসলামের সরকার দিয়ে দাও। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, ইসলাম নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমি আজকের হাটহাজারীর আলামিন সংস্থার তাফসীর থেকে বলতে চাই, আগামী সরকার হবে ইসলামের, আগামী সরকার হবে কোরআনের, আগামী সরকার হবে হক্কানি আলেম ওলামাদের। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করার জন্য অগ্রসর হওয়া লাগবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল